ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইমানদারের এক নম্বর গুণ হইল ইমানদার সময় পাইলে আল্লাহর জিকির করবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, ইমানদারের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হইতে থাকবে। দেখবেন আমাদের সমাজের মধ্যে নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজ যাকাতের গুরুত্ব আছে, কিন্তু জিকিরের তেমন কোনো গুরুত্ব সমাজে নাই। আল্লাহ তাআলা বললেন ইমানদারের এক নম্বর গুণ, ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হইতে থাকবে। তার মানে ইমানদারের এক নম্বর গুণ হইল ইমানদার সময় পাইলে জিকির করবে। কার জিকির করলে কি লাভ, কি জিকির করব? দুইটা হাদিস আপনাদের শোনাই। এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসলেন। আন্না আরাবিয়ান আতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি কদ কাসরাত আলাইয়া। নবীজি, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, এত এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না। গ্রামের মানুষ সাধারণত শিক্ষিত কম হয়, অল্প শিক্ষিত মানুষ। আয়েশা নবীকে বললেন, নবীজি ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না। নবী বললেন, তো কি করতে পারি? গ্রাম্য ব্যক্তি বললেন, ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। নবীজি, আপনি আমাকে এমন একটা কথা বলেন, এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি সব সময় ধরে রাখবো। এই একটা আমল কিয়ামতের দিন আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর হাবিব জবাব দিয়ে বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। তুমি সব সময় আল্লাহর জিকির করবা, তোমার জিহ্বা জবান কোনো সময় যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা, এই জিকির কিয়ামতের দিন তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এবার কথা হলো কি জিকির করব? নবীজি বলেন, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু কামা ইয়াখলাকু সাওব। তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের ঈমানটাও পুরাতন এবং ময়লাযুক্ত হয়ে যায়। বলেন তো, আমি একটা কাপড় 2-3 দিন পরলে কাপড়টা ময়লা হবে কি হবে না? আল্লাহর নবী বললেন, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু কামা ইয়াখলাকু সাওব। তোমাদের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের ঈমানটাও পুরাতন এবং ময়লাযুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, ঈমান যদি পুরাতন, কাপড় যদি পুরাতন ময়লা হয়, সাবান দিয়ে ধুইলে পরিষ্কার, পাউডার দিয়া ভিজা রাইখা ধুইলেও পরিষ্কার হয়ে যায়। কাপড় পরিষ্কারের সিস্টেম তো জানা আছে। ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। তবে আল্লাহর নবী, আমরা আমাদের ঈমানকে কিভাবে পরিষ্কার করব, ঈমানকে কিভাবে নবায়ন করব? নবীজি জবাব দিয়ে বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ বলেন না কে ছাড়া? আল্লাহর হাবিব বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ঈমানকে নবায়ন করে দিবেন কে? বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের বর্ণনা, 6306 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু ক্বাল, নবীজির বিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা। কোন ব্যক্তি যদি দিনে 100 বার পড়তে পারে, বলেন তো কয় শতবার পড়তে পারে? 100 বার।
আল্লাহর নবী বললেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, কোন ব্যক্তি যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু জিকির যদি কোনো ব্যক্তি দিনে 100 বার করতে পারে, আল্লাহর নবী বলেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। তো মুহতারাম হাজিরিন, জানতে পারলাম জিকির এমন একটা আমল, কোনো ব্যক্তি যদি সারা জীবন জিকির করতে পারে, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। কি জিকির করব? দুইটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই দুটোটা জিকির সাধ্য অনুযায়ী করব তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে মনে রেখে আমলের তৌফিক দান করেন। ইমানদারের 1 নম্বর গুণ, ইমানদার সময় পাইলে জিকির করবে কার? আল্লাহর জিকির করবে। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ইমানদারের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, ইমানদারের ঈমানটা কোরআনের প্রতি বৃদ্ধি পাইতে থাকবে। তার মানে ইমানদারের 2 নম্বর গুণ হইল, ইমানদার সময় পাইলে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। ইমানদারের 1 নম্বর গুণ ছিল সময় পাইলে আল্লাহর জিকির করবে, 2 নম্বর সময় পাইলে কোরআনে কারীমের তেলাওয়াত করবে। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন বলি আমিন। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার সব সময় ভরসা করবে কার উপর? ওয়া আলা রাব্বিহিম, ওয়া আলা রাব্বিহিম, ইমানদার সর্ব পরিস্থিতিতে সুখে থাকলেও ভরসা করবে কার উপর? দুঃখে থাকলে, কষ্টে থাকলেও ভরসা করবে কার উপর? আল্লাহ আমাদেরকে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করার ভরপুর তৌফিক দান করেন বলি আমিন। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইমানদার সব সময় নামাজের গুরুত্ব দিবে, নামাজের ব্যাপারে কখনো অনীহা অলসতা করবে না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, মুত্তাকি, দিনদার হিসেবে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। সর্বশেষ 5 নম্বর গুণ, আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যতটুকু ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তাহলে 5টা গুণ আবার একটু শোনেন। 1 নম্বর, ইমানদারের 1 নম্বর গুণ হইল সময় পাইলে জিকির করবে কার? আল্লাহর। 2 নম্বর, সময় পাইলে কোরআনে কারীমের তেলাওয়াত করবে। 3 নম্বর, সর্ব অবস্থায় সুখে দুঃখে কষ্টে আনন্দে একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর, নামাজের ব্যাপারে সবসময় গুরুত্ব দিবে। 5 নম্বর, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এবার আল্লাহ এই 5 গুণ সম্পন্ন মানুষ সম্পর্কে কি বলেন দেখেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হইল পৃথিবীর প্রকৃতপক্ষে ইমানদার বান্দা। বলেন তো, এই যে সার্টিফিকেট দিলেন, স্বাক্ষর করলেন, সিগনেচার করলেন, এই স্বাক্ষর সার্টিফিকেট দিয়ে দিলেন কে? আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হইল প্রকৃতপক্ষে ইমানদার। আর যেই সমস্ত মানুষ 5টা গুণ নিয়ে আমি আল্লাহর কাছে আসবে, তাদের জন্য আল্লাহ 3টা পুরস্কার দিবেন। আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদেরকে বহু গুণে মর্যাদার মালিক বানায়া দিবেন। কিয়ামতের দিন আল্লাহ বহু সম্মান দিবেন। 2 নম্বর, ওয়া মাগফিরাতুন, মানুষ হিসাবে যদি তাদের ছোটখাটো ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে, কিয়ামতের দিন সব ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। 3 নম্বর, ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলেন দুনিয়াতে তার সম্মানজনক পেশা, সম্মানজনক রিজেকের ব্যবস্থা করে দিবেন কে? 5টা গুণ ইমানদারের যারা আসবে তাদের পরিচয় হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা প্রকৃতপক্ষে ইমানদার। আর যারা প্রকৃতপক্ষে ইমানদার হবে তাদেরকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। দারাজাতুন ইনদা রাব্বিহিম,
আল্লাহ তাদেরকে অনেক মর্যাদা দিবেন, তাদের আখেরাতে সমস্ত ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়ার রিজেকের পেরেশানি, ব্যবসা নিয়ে টেনশন, চাকরি নিয়ে টেনশন, বেকারত্ব নিয়ে টেনশন, সব কিছু দূর করে দেওয়ার ওয়াদা করেছেন কে? শেষ কথা, আল্লাহ অনেক মর্যাদা দিবেন। কেমন মর্যাদা দিবেন? মনে করেন আপনাদের এই চিনিয়ারচর এলাকার মধ্যে অনেক গরিব মানুষ আছে, কেউ যদি বলে আব্দুর রহমান আমার সাথে দেখা কইরো, কিছু টাকা দিমু, তোমারে কিছু হাদিয়ে দিব। একজন ফকির মানুষ বলেছে। ফকির মানুষ বললে আমি আপনি কি বলবো, রিয়াকশন কেমন দেখাবো? আচ্ছা ঠিক আছে, সময় পেলে আসো। এই কথা যদি এই এলাকার চেয়ারম্যান সাহেব বলে যে আব্দুর রহমান আমার সাথে দেখা কইরো, কিছু পুরস্কার দিব, আপনি বললেন জি স্যার অবশ্যই আসবো। এই আসনের এমপি সাহেব যদি বলে যে তুমি কিশোরগঞ্জ শহরে আইসা আমার সাথে দেখা কইরো, বিকালে কিছু হাদিয়ে দিব, আমি আপনি সকালেই সেখানে গিয়ে বসে থাকবো। যদি দেশের প্রধানমন্ত্রী বলে যে তাহলে তুমি আগামীকাল বিকালে আমার সাথে সাক্ষাৎ কইরো, কিছু হাদিয়ে দিব, জি কিছু হাদিয়ে দিব। আগামীকাল বিকালের কথা বললে আমি আপনি একদিন আগে ঢাকা গিয়ে বসে থাকবো, না জানি হরতালের কারণে যদি সময় মতন যাইতে না পারি। বুঝাইতে চাইলাম একই কথা একজন গরিব ব্যক্তি বলল আর প্রধানমন্ত্রী বলল, সেম কথা। যে কথাটা বুঝাইতে চাইলাম মানুষের পরিবর্তনের কারণে তার কথার ওজনের কম বেশি হয়। কথা ঠিক আছে? আল্লাহ বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বহু গুণে মর্যাদা দিবেন। কয় কত দিবেন? কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে এই 5টা গুণ অর্জন করে একজন পরিপূর্ণ খাঁটি ইমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করেন বলে আমি।